ইসলামের সমালোচকরা গান বাজনা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন করে, যে সমস্ত সমালোচনা করে থাকে, তার কয়েকটি জবাব আজকে আমরা তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একদল লোক বের হয়েছে যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। কোরআন আপনাকে বুঝতে হলে অবশ্যই হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, এছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। তাই মানুষকে তারা প্রতারিত করে থাকে, ধোঁকাবাজি করে থাকে। তারা বলে থাকে কোরআনে গান বাজনা হারাম, এরকম কোনো আয়াত নেই, এরকম কোনো শব্দ নেই, কারণ তারা হাদিসের ব্যাখ্যা গ্রহণ করে না। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনাকে নিষিদ্ধ করেছেন। তার কিছু আয়াত আজকে আমরা তুলে ধরব এবং ইসলামের সমালোচকরা গান বাজনা সম্পর্কে যে সমস্ত প্রশ্ন করে, যে সমস্ত সমালোচনা করে থাকে, তার কয়েকটি জবাব আজকে আমরা তুলে ধরব। তারা প্রথমেই যে প্রশ্নগুলো করে থাকে সেই প্রশ্নগুলোর জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। তারা বলে থাকে গান বাজনা হচ্ছে একটি সাধারণ বিনোদন, এটা নিষিদ্ধ কেন? ইসলামে গান এবং বাজনাকে নিষিদ্ধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লুকা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা অসার বাক্য ক্রয় করে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, অসার বাক্য। লাহওয়াল হাদিস শব্দের অর্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন লাহওয়াল হাদিস হচ্ছে গান এবং বাজনা, অর্থাৎ গান বাজনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এই গান এবং বাজনা তারা করে যারা মানুষকে পথভ্রষ্ট করতে যায়, যারা মানুষকে গোমরা করতে চায়, কারণ তাদের জ্ঞান না থাকার কারণে। জ্ঞান না থাকার কারণে মানুষ গান বাজনা ক্রয় করে অথবা গান বাজনা মানুষকে শুনিয়ে থাকে। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে সব গানই তো খারাপ না, তাহলে গান বাজনা নিষিদ্ধ কেন? নিষিদ্ধ সে সমস্ত গান যেগুলোতে অশ্লীল বাক্য থাকে, যেগুলোতে অবৈধ প্রেমের সম্পর্ককে উৎসাহ দেওয়া হয়েছে, যেগুলো শুনলে মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, এই সমস্ত গান বাজনা হচ্ছে নিষিদ্ধ। যে সমস্ত গান বাজনায় ইসলামিক শিক্ষা, নৈতিকতা শিক্ষা রয়েছে, যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা রয়েছে, এই সমস্ত হামদ, নাত, ইসলামী জাগরণী, ইসলামী নাশিদ যেগুলোতে বাজনা ব্যবহার করা হয় না, এই সমস্ত নাশিদগুলো বৈধতা রয়েছে এবং ঈদের দিনে এবং বিয়ে শাদীর দিনে সীমিত আকারে গান বাজনার অনুমতি রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতের 4041 নম্বর হাদিসে, লা ইয়াকুনান্না মিনাল উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন এক দল বের হবে যারা জেনা ব্যভিচারকে, রেশমি কাপড়কে, যারা মদকে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদ্যযন্ত্রের কথা, বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে, অথচ এগুলোকে হারাম বিষয়গুলোকে মানুষ সাধারণ মনে করবে, হারাম বিষয়গুলোকে মানুষ স্বাভাবিক মনে করবে। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি গান বাজনা ছিল না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2 জন বালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গান করেছিলেন। তারা দব বাজিয়ে গান করার অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাদেরকে নিষেধ করেননি। তাহলে বোঝা যাচ্ছে সীমিত আকারে ঈদের দিন অথবা বিয়ের দিন সীমিত আকারে গান বাজনা করতে পারে, সেটা কিন্তু দব বাজিয়ে, সাধারণ একটি বাদ্যযন্ত্র দব বাজিয়ে তারা গান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। সমালোচকরা যুক্তি দিয়ে থাকে গান বাজনা শুনলে সমস্যা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরার 64 নম্বর আয়াতে বলছেন ওয়াস্তাগজিস মানিস্তাতুম বিসাউতিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতাড়িত শয়তানকে বলেছিলেন তুমি তোমার আওয়াজ দ্বারা, বিসাউতিকা, তোমার কণ্ঠ দ্বারা, তোমার আওয়াজ দ্বারা
তুমি যাকে পারো তাকে পথভ্রষ্ট করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলেছিলেন তুমি তোমার আওয়াজ দ্বারা মানুষকে পথভ্রষ্ট করো যাকে পারো। বিসৌতিকা শব্দের তাফসির হচ্ছে গান বাজনা, অশ্লীল কথা, মিথ্যা ওয়াজ, মিথ্যা তাফসির করা, বিজাতীয় মতবাদ, কুফরি মতবাদ, অশ্লীল ভিডিও, অশ্লীল মিডিয়া, এগুলো হচ্ছে বিসৌতিকা, শয়তানের আওয়াজ। তাহলে গান বাজনাকে শয়তানের আওয়াজ বলছে পবিত্র কোরআনুল কারীম। যারা আহলে কোরআন, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, তারা বলছে কোরআনে কোনো আয়াত নেই যেখানে গান বাজনাকে হারাম বলা হয়েছে। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 64 নম্বর আয়াত বলছে গান বাজনা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসৌতিকা শয়তানের আওয়াজ বলতে গান বাজনাকে লক্ষ্য করেছেন, উদ্দেশ্য করেছেন। তাহলে গান বাজনা হচ্ছে হারাম। যারা শয়তানের অনুসারী তারা বলতে পারে গান বাজনা শুনলে সমস্যা কি?